খুব সহজভাবে তার গ্রাম্য ভাষায় বাংলায় বলেছে, দেখা গিয়েছে শ্রোতা বুঝে গিয়েছে, আমলের চেঞ্জ হয়েছে, আমলের পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য অনেক সময় উদাহরণ শ্রোতার হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। উদাহরণগুলি মনে রাখবেন। মাছ মারতে গিয়েছে তিনজন। কয়জন? তিনজন মাছ মারতে গিয়েছে, দিয়ে ছিপ ফেলেছে। ছিপ ফেলার পরে ওই যে সোলার, ওইটাকে কি বলে একটু হুঁয়া করেন? পোলটা। আলহামদুলিল্লাহ। এই যে পোলটা, এই পোলটাটা যখন এরকম করে মাঝে মাঝে ডুব দেয় তখন বুঝতে হবে যে মাছ খাচ্ছে। তো ওইটা ওইরকম করে ছিপ ফেলেছে। এই তিনজন এরকম এখন চুপচাপ আছে, অপেক্ষায় আছে কখন যে মাছ টোপ মারে। অপেক্ষায় থাকতে থাকতে আজান হয়ে গেল জোহরের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। তিনজন বলছে, কিরে আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। একজন বলছে মসজিদ নাই, কোথায় নামাজ পড়বি? আরেকজন বলছে যে এইখানেই পড়ব, চল জামাত করে। এই জায়গাতে হবে, মসজিদ ছাড়া নামাজ হবে? আরেকজন বলছে হবে। ও যে হবে বলছে ওইটাও আন্দাজে বলছে। কথাটা বুঝেননি? আমার কথা বুঝার চেষ্টা করবেন। ও যে বলছে হবে ওটাও আন্দাজে বলছে হবে। তাহলে ঠিক আছে, চল নামাজ পড়ি। নামাজে দাঁড়িয়ে যখন ইমাম হবে কে, এ নিয়ে সংশয়। এ বলছে তুই ইমাম হো, ও বলছে তুই ইমাম হো। ও আরেকজনকে বলছে তুই হো ইমাম। ও বলছে আমি কি জীবনে কোনোদিন ইমামতি করেছি? এ বলছে আমাকে যে ঠেলছিস আমি কি ইমামতি করেছি? ইমামতি কেউ জীবনে করে নেই। এর মধ্যে খুব ঠেলাঠেলি করে একজনকে আগিয়ে দিয়েছে। একজনকে যখন আগিয়ে দিয়েছে, ও ইমামতি করার আগে বলছে, ও ভাই জোহরের 4 রাকাত তো না? কথাটা বুঝেন নেই। ও ভুলে গিয়েছে যে কয় রাকাত। হ্যাঁ হ্যাঁ 4 রাকাত। বলছে 2 রাকাত পরে কি বসতে হয় না? বসতে হয় না। আমি কি 4 রাকাতে 2 বার বসবো? এই দুইজন তখন বলছে তোর যতবার ইচ্ছা তো এবার বস। নাউজুবিল্লাহ। জয়বার ইচ্ছা বলে তো এবার বস। তো এইভাবে করে আল্লাহ ভরসা, আল্লাহু আকবার এরকম শুরু করে দিয়েছে। এ তো পড়ছে, মনে মনে পড়ছে, কি যে পড়ছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এরকম যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজ শুরু হয়েছে, ইমামতি তো ইমামতি করছে। হঠাৎ করে এই পুলটা এবার ডুবছে। বুঝতে পেরেছেন তো? এই যে দুইজন স্রোত, আপনার মুসল্লি, একজন মুসল্লি, এই এখানে নাটক করতে আসিনি আমি, এটা আবৃত্তির জায়গা না। সিনটা যেইভাবে হচ্ছে আপনাদের টনক নড়ার জন্য ঠিক সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই ঘটনাটা যদি আপনাদের টনক নড়ে, চৈতন্য ফিরে হৃদয়ে দাগ কাটে, হাস্যকর হলেও আমার বলাটা সফল হবে, সার্থক হবে, দরবারে এলাহিতে গৃহীত হবে। বলেন আমিন। একজন আমাদের গ্রাম্য ভাষায়, পাটুয়াপাড়ার ভাষায়, ওই দুইজন মুসল্লির মধ্যে একজন বলছে হো হো মাছ খাচ্ছে। ওটা কোন অবস্থায় বলছে? নামাজ অবস্থায়। তখন পাশের বাম দিকের মুসল্লিটা বলছে কি, তুই কথা বলেছিস, তোর নামাজ গেয়েছে। তার মানে এর কি হইল? হ্যাঁ, এর ওটা গেল। ইমাম সাহেবের কাজ দেখানো। ইমাম সাহেব ঘুরে বলছে কি, ওরটা খালি গেছে, তোমার দোনোজন কারে গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অবস্থা দেখেন। এই বেটারা ফের আমাকে জিজ্ঞাসা করে, হুজুর বুখারীতে আছে, দেখাইতে পারবেন? নাউজুবিল্লাহ বলেন। অত সোজা, নো বটম, বটমলেস। আটলান্টিক মহাসাগরের কোনো তল নাই, কোরআন হাদিসের তো আরো তল নাই। তাতেই আপনি বলতে শিখলেন 7 ভাগের কোনো হাদিস নাই। শুক্রবারে 2 আজান দেওয়া বেদাত, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা বেদাত, তারপরে এটা বেদাত, ওটা বেদাত, ইফতারে ঘুগনি মুড়ি খাওয়া বেদাত, কত বেদাত এখন আমরা বলতে শিখেছি। একটু হুহা করেন না, ঠিক না বেঠিক? একটু নাউজুবিল্লাহ পড়া যাবে? খুতবা পড়ার সময় পেলাম না, ঠিক আবার পূর্বের অবস্থাতে ফিরে যাচ্ছি। আমার সাথে পড়বেন। আমি আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস উপহার দিব। লক্ষ টাকা দিয়েও কিনতে পাবেন না, লক্ষ টাকা দিয়েও পাবেন না। কয়েকটি জিনিস উপহার দিব। গোলাপ ফুল চিনেন তো? হুয়া করেন। গোলাপ ফুল চিনেন?
আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডান পাশে বসে আছে, একটু আগে বললেন যে মৃত্যুবরণ করতে হবে, সকলকে মরতেই হবে। আর যখন আমরা মরবো তখন কেউ কিছু নিয়ে, যারা চুপ করে থাকলেন তাদের ধারণা নিয়ে যাব। উনি কি এই কথা বলেছেন নিয়ে যাব? তাহলে সত্যের ব্যাপারে হ্যাঁ বলতে অসুবিধা কোথায়? কেউ কিছু নিয়ে যাব না। গোলাপ ফুল ধরেছে আপনার বাড়িতে, এ মা বোন আপনারাও ভালো করে শুনেন, গোলাপ ফুল ধরেছে। বিকালবেলা আপনি স্বামী আপনার স্ত্রীকে বলছেন দেখে যাও দেখে যাও, ছাদের উপরে ফুলের টপে কত সুন্দর গোলাপ ফুল ধরেছে, গোলাপ ফুল ফুটেছে। সারা রাত গোলাপ ফুল ধরল, সকালবেলা গিয়ে দেখছেন ফুলটা একটু বাসি হয়ে গিয়েছে, পাপড়িগুলা খুব ঝিমিয়ে গিয়েছে। আপনি মনে মনে ভাবলেন একটা পাপড়ি তুলি তো, আহা, এইভাবে করে হাত দিলেন, একটা পাপড়িতে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে পাপড়িটা ছুটে আপনার হাতে চলে আসলো। টান দিলাম কি দিলাম না বুঝতে পারলাম না। গোলাপ ফুলের পাপড়িটা ধরলাম, টান দিলাম কি দিলাম না বুঝতে পারলাম না। এতেই হচ্ছে হাতে চলে আসলো গোলাপ ফুলের পাপড়িটা। গোলাপ ফুলও টের পাইল না যে আমার কাছ থেকে আমার একটা চুল অথবা আমার একটা পাতা ছিঁড়া হয়েছে। গোলাপ ফুল টের পেল না। ঠিক গোলাপ ফুল, বাসি গোলাপ ফুলের পাপড়ি একটা মানুষ হাত দিয়ে যেরকম আসানের সহিত আস্তে করে বের করতে পারে, এর থেকেও বেশি আস্তে আজরাইল যেই মানুষটা তিনটা আমল করবে, সেই মানুষটার শেষ নিঃশ্বাসটা যখন আজরাইল ত্যাগ করবে, শেষ নিঃশ্বাসটা যখন বের করবে, ঠিক অমন আসানের সহিত তিনটি আমল যেই মানুষ করবে সেই মানুষের জানটা ঠিক ওইরকম আসানের সহিত আজরাইল কবজ করবে। ওই মানুষের জান আসানের সহিত আল্লাহ কবজ করবে। ফুল থেকে পাপড়ি যেভাবে আস্তে করে ছুটানো হয়, এটা পথের পথিক থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান হতে পারে, ফকির থেকে নিয়ে আমির হতে পারে, একবারে কালো লোক হতে পারে, সাদা হতে পারে, মোটা হতে পারে, চিকন হতে পারে, খেয়ে আছে না খেয়ে আছে, গরিব ও বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যে কেউ এই আমল তিনটা করবে তার জান আসানের সহিত কবজ হবে। বলেন সুবহানাল্লাহ। আমল তিনটা কি শুনবেন? শুনবেন? রিলিফের মাল নেওয়ার জন্য আধা ঘন্টা অপেক্ষা করেন। 22 টাকা কেজি আটা, সেই আটাটা হঠাৎ করে 17 টাকা কেজি। এর জন্য প্রচন্ড রোদের তাপে লাইন ধরে 1 ঘন্টা অপেক্ষা করছেন। এটা যদি 17 টাকা কেজি আটা নেওয়ার জন্য প্রচন্ড রোদের তাপে যদি 1 ঘন্টা অপেক্ষা করেন, এত বড় মূল্যবান তিনটা আমল দিব, ঘন্টা খানেক অপেক্ষা করতে পারবেন? পারবেন? যদি বলেন পারবো না, তাও আমি এখন দিতাম না, বুঝছেন? আমি 1 ঘন্টা পরেই দিতাম। বলেন আলহামদুলিল্লাহ। অপেক্ষা করেন, আপনার জান আসানের সহিত কবজ হবে ইনশাআল্লাহ। মাত্র আমল তিনটা করবেন, ডানে বামে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, সামনে পিছন দিক থেকে কথা বলার কোনো সুযোগ নাই। তিনটা আমল করলে আসানের সহিত এইভাবে তার জান কবজ হবে। আল্লাহ প্রথমেই বলে নিচ্ছি, ওই তিনটা আমল যেন খুব আসানের সহিত করতে পারি। এই আমল তিনটা করার জন্য পাসপোর্ট ভিসা করে আপনাকে ভারত যেতে হবে না, আপনার পল্লী গ্রামের ভগ্ন কুঠিরে বসে এই আমল তিনটা করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার একটা আমল দেই আপনাদেরকে, সেটা হলো এই আবু দাউদ এবং ইবনে মাজার হাদিসে এসেছে। ভূমিকাতে আলোচনা করছি, এখনো মূল আলোচনাতে যাই নেই। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা যুবককে দাঁড় করাবেন, একটা লোককে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবে, এ ফেরেশতারা, এর জীবনের সমস্ত বায়োডাটা, হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে যত কুকর্ম আর সুকর্ম করেছিল সব বায়োডাটাগুলা নিয়ে আয়। এই দেখেন, আমরা বলি না এক ঘরে কি আরেক ঘরে কাতিবিন, যিনি ডান দিকে আছেন উনার নাম কি, আর যিনি বাম দিকে আছেন কাতিবিন। এই তো অনেকে শুনেছেন আপনারা, এই জন্য মনে রেখেছেন। আমার কাছে শুনেন, কিরামান এবং কাতিবিন নামে কোনো ফেরেশতা নেই। কিরামান এবং কাতিবিন নামে কোনো ফেরেশতা নেই, হাদিসে পাওয়া যায় না, কোরআনে তো পাওয়াই যায় না। কিরামান আর কাতিবিন, কিরামিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ লেখক দয়। আমরা যেটা হচ্ছে কাছারির ভাষায় মোহরি বলি আর কি। কিরামান এবং কাতিবিন মানে সম্মানিত লেখক দয়। প্রতিদিন ফজরে 2 জন চলে যায়, আবার 2 জন এসে বসে, আবার আসরে 2 জন চলে যায়, আবার 2 জন এসে বসে। এইভাবে করে আপনার 60-70 বছর জীবনে যেই 2 জন প্রথমে এসে বসেছে, ওই 2 জন আর চান্স পায় না বসার।
এইভাবে করে যারাই আসে আর বসে তাদেরকে সম্মানিত লেখক দ্বয় বলা হয়। কেরামান এবং কাতিবিন স্পেশালিস্ট কোনো ফেরেশতার নাম না, এই ধারণা হচ্ছে ভুল, মন থেকে মুছে ফেলেন। একটা জিনিস আমাদের কমপক্ষে এখানে এসে জানা হলো যে কেরামান এবং কাতিবিন কোনো ফেরেশতার নাম না। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলবে হাজির কর এর কর্মগুলি, কর্মগুলি হাজির করা হবে। তার বায়োডাটা 99 সিজিল্লান, 99টা 99 সিজিল্লান, 99টা ভলিউম, 99টা ভলিউম, বড় বড় খাতা 99টা, মিসলা মাদ্দাল বাসার, দৃষ্টিসীমা যত দূর সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায় এবং উপরে যায়, এই এতটা এক একটা ভলিউম হবে। এরকম 99টা ভলিউম, বুঝাইতে পারলাম না, দৃষ্টির সীমার বাইর, এতটা দৈর্ঘ্য প্রস্থ, এরকম এতটা লম্বা উঁচা, ডানে বামে সামনে পিছনে, এরকম একটা ভলিউম হবে। এরকম ভলিউম 99টা ভলিউম আল্লাহর এই বান্দার হাজির করা হবে বান্দার সামনে, যেই ভলিউমগুলি একদম আসমান থেকে আরো উঁচাতে উঠে যাবে। আল্লাহ বলবে, এ বান্দা, তোর জীবনের এগুলো ভলিউম সব খাতাতে লেখা হয়েছে। একটা খাতাতে হয় নাই, দুটা খাতা, দুটাতে হয় নাই, তিনটা খাতা, তিনটাতে হয় নাই, চারটা, এইভাবে করে করে 99টা এক একটা ভলিউম, এতটা উঁচা, এতটা দৈর্ঘ্য, এতটা প্রস্থ, এইগুলি হচ্ছে তোর সব জীবনের বায়োডাটা। তবে শুনে রাখ, এগুলি সব তোর কুকর্মের ফল, এগুলি সব পাপ করেছিস তুই। ভলিউম কয়টা? 99টা। 99টা ভলিউমের মধ্যে আল্লাহ বললেন না যে একটা ভলিউম তোর খালি হচ্ছে নেকির আর 98টা ভলিউম তোর পাপের, এই কথা বললেন না। 99টা ভলিউমে পাপের। হাদিস হচ্ছে ইবনে মাজা এবং হাদিস হচ্ছে বাইহাকি, হাদিস হচ্ছে তিরমিজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইহাকির হাদিস, ইবনে মাজার হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, জলিলুল কদর সাহাবী, তিনি হাদিস বর্ণনা করছেন 99টা ভলিউম হবে। আর আল্লাহ বলবে, এই ভলিউমগুলি সব তোর পাপের। তোর পাপ লিখতে লিখতে একটা ভলিউমে হয় নাই, এরকম 99টা ভলিউম হয়েছে। 99টা ভলিউম তোর পাপের। 99টা ভলিউম তোর পাপের। এই দেখেন আমার দিকে, এই 99টা ভলিউমের উপরে একটা ভলিউম, এই যে এরকম, এই এতটুকু একটা ছোট্ট কাগজের পুড়িয়া 99টা ভলিউমের উপরে থাকবে। এরকম ছোট্ট কাগজের পুড়িয়া, যেটা মানুষ ধরে যদি মুট করে দেখা যায় না। ঠিক এতটুকু করেছি, ঠিক হয়েছে? মানুষ 3.5 হাত, মানুষ 1.5 হাত করে, 2টা হাত, তার মধ্যে একটা হাত দিয়ে যদি ওই উপরের ভলিউমটা মুট করে, তাহলে সাধারণ মানুষ আর চোখ দিয়ে দেখতে পারবে না। ছোট হচ্ছে এতটুকু, এই এতটুকু একটা কাগজের পুড়িয়া 99টা ভলিউমের উপরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই যুবকটাকে যার 99টা ভলিউম পাপের। বাবজিরা আমার, হাদিস কিন্তু ইবনে মাজার, বাইহাকির। 99টা ভলিউম পাপের, এক একটা ভলিউম এত 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 বড়, সবগুলা পাপ করেছে তার জীবনে, পাপ আর পাপ, পাপ আর পাপ। কিন্তু 99টা ভলিউমের উপরে ছোট্ট একটা এতটুকু কাগজ, তাও আবার পুড়িয়া করা। ঠিক আমাদের দেশে হোমিও যেরকম পুড়িয়া করে ঔষধ, এরকম পুড়িয়া করা। আমার আল্লাহ বলবে, বান্দারে, তোর সব এগুলা জীবনের পাপ আমি লিখে রেখেছি। আতুনকিরু মিন হাযা শাইআন, তুই কি অস্বীকার করবি যে এগুলা তুই পাপ করিস নাই? বান্দা বলে, লা ইয়া আল্লাহ ইয়া রাব্বি, না, আমি একটাও অস্বীকার করি নাই। এবার আল্লাহ বলবে, আজলামুকা কাতাবিল হাফিজুন, আমার সম্মানিত ফেরেশতা কি তোর উপর জুলুম করেছে, অন্যায় করেছে? এটা কি তুই বলতে পারবি? বলছে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, না, জুলুম করে নাই, আমি এগুলি সব পাপ করেছি। 99টা ভলিউমের পাপ স্বীকার করে নিবে।
এবার আল্লাহ বলবে ওই 99টা ভলিউমের উপর দেখ দেখি ছোট্ট একটা সাদা পুড়িয়া। বলে হ্যাঁ আল্লাহ দেখা যাচ্ছে সাদা পুড়িয়া। আমার আল্লাহ বলবে ইনদানা হাসানাতান বালা, তবে শোন তোর একটা নেকি শুধু আমি ওই পুরিয়াটাতে লিখে রেখেছি, একটা নেকি। কয়টা নেকি? আল্লাহু আকবার। ও যদি বলতো ওই পুরিয়াটাতে তোর নেকি লিখে রেখেছি, তাহলে বুঝা যেত যে কিছু নেকি। কথাটা বুঝেন নাই? বালা ইনদানা হাসানাতান, আমি একটা নেকি শুধু তোর লিখে রেখেছি। বিশ্বাস করেন এই বান্দার মনেই নেই যে কোনো এক সময় একটা নেকি করেছিল। 99টা যেখানে এত বড় বড় ভলিউম, সেই জায়গাতে একটা ছোট্ট কোন কালে কোন সময় কোন ভূখণ্ডের উপরে একটা নেকি করেছে, মনে থাকার কথা মনেই নাই। তো আল্লাহ বলবে এদিকে আয়, এদিকে আয়, জুলমাল ইয়াউম, আজকে তোর উপর কোনো জুলুম করা হবে না। আজকে এই ভলিউমগুলি পাপ আর বদি মাপা হবে মিজানের পাল্লায়। এই মাপাটা তোর সামনে মাপা হবে, আয়। তে বান্দা বলবে আল্লাহ যে কি হবে, এতগুলা ভলিউম আর একটা মাত্র পুরিয়া, এটা তো বুঝাই যাচ্ছে পাপের ভলিউম তো ঠিকে যাবে আর এই নেকির ভলিউমটা তো উপরে উঠে যাবে, এখানে দেখা দেখির কি আছে? আল্লাহ বলছে এরপরও আয়, আজকে তোর উপর কোনো অবিচার করা হবে না। আল্লাহর কসম করে বলছি, ইবনে মাজার হাদিস, 99টা ভলিউম এক পাল্লায় দেওয়া হবে, আর ঠিক ওই একটা নেকির একটা পুরিয়া এক পাল্লায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই পুরিয়াটা পাল্লাটা জমিনে ঠেকে যাবে, আর 99টা ভলিউম পাপের ভলিউমের পাল্লাটা আসমানে উঠে যাবে, এতটা ডিস্টেন্স হবে। আল্লাহু আকবার বলেন। এটা কোন নেকি? এটা কোন কাজের নেকি? শুনতে ইচ্ছা হচ্ছে? এটা কোন কাজের নেকি? এইখানে কোন নেকি আছে? ইচ্ছা হচ্ছে শুনতে? বলেন আলহামদুলিল্লাহ। আমার বলতে কষ্ট হবে না, আপনাদের শুনতে কি কষ্ট হবে? বলেন আলহামদুলিল্লাহ। একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ এটাও বলবো। আমি যেগুলো ওয়াদা করব, আমি বাধা দেওয়ার সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটা একটা করে বলে দিব। আর একটা আমলের কথা আপনাদেরকে বলবো, এই বলে আমি আমার মূল আলোচনাতে যাচ্ছি। সেটা হলো এই 3টা কাজ করবেন এই দুনিয়াতে। কয়টা কাজ? আমি আতিকুর রহমান বিন বর্ধমানি বললাম, 6 মাস পর এই কাজের ফল না পেলে আমার মোবাইল নাম্বার নিবেন, আমাকে ফোন করবেন, অথবা চঞ্চল ভাই এখানে আছে, উনার দ্বারা ডাক দিবেন। 6 মাস পর এই 3টা আমলের ফল যদি না পান, বিশাল জনসমুদ্রের মাঝে ব্যর্থ কণ্ঠে ঠান্ডা মাথায় কারো পরামর্শ ছাড়াই নিজের স্টাডির ফলে আপনাদেরকে ব্যর্থ কণ্ঠে জানাচ্ছি, এই গুদরি বাজার লোকালয়ের মাঝে এনে আমার মাথা ন্যাড়া করে দিবেন। আমি সেই সময় আপনার সেই শাস্তি মাথা নত করে মেনে নিব। 1 আর 2 নম্বর অপশন, সব থেকে বড় নেশা এবং পেশা দুটাই বলতে পারেন। আমার এই বক্তৃতা জীবন, আই ট্রাভেল অল ওভার দ্য বাংলাদেশ অ্যান্ড ভারত। আমি বাংলাদেশ এবং ভারতে ওয়াচ করি। আই এম কন্টিনিউইং প্রফেশন অথবা প্র্যাকটিস 22 ইয়ার্স। আমার 22 বছর হলো বক্তৃতা জীবন। আমি ওয়াদা করলাম, এই 3টা আমলের ফল যদি না পান, কেউ যদি বলতে পারেন, আমি সেদিন আপনাদের সামনে ওয়াদা করব, যতদিন বেঁচে থাকবো জীবনে মাইকের সামনে আর কোনোদিন কোনো সময় কথা বলবো না। যেদিন কোনো স্টেজে আমাকে কথা বলতে দেখবেন, সেদিন কানটা ধরে আমাকে নামিয়ে দিবেন। সেদিনকার শাস্তি আগ্রহ সহকারে আমি মেনে নিব। আপনার বিরুদ্ধে আল্লাহকে কোনো নালিশ দিব না, এত বড় সত্য আমার জীবনে হতে পারে না। আমল 3টা একটু শুনে যাবেন। আমল 3টার ফল আগে বলি, আমল 3টা পরে বলবো। 1 নম্বর, এই 3টা আমল করলে 1 নম্বর ফল হবে, আপনি যেই পদে আছেন, সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, যে পদে আছেন এই পদ থেকে আপনার প্রমোশন হয়ে উঁচু পদে আপসে আপ চলে যাবেন। কোনো বস ধরা, কোনো হ্যালো, কোনো টাকা কাউকে খাওয়ানো ছাড়াই আপনি 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি উঁচু পদে চলে যাবেন। সুবহানাল্লাহ বললেন? ভাল লাগলো না? এই মনে মনে ধারণা যে ঘুষ দিয়ে উপরে যাব, আমলের দরকার নেই নাকি? আল্লাহু আকবার। 1, আপনার আল্লাহ দুনিয়াতে পদমর্যাদা বৃদ্ধি করে দিবে। পদমর্যাদাটা কি? আগে আপনি
5টা সালাম পেতেন, এখান থেকে চারুবাবুর মোড় গেলে এখন 10টা সালাম পেয়েছেন। বুঝতে পারছেন এই আমলের বরকতে? আগে 5টা সালাম পেতেন, এখন 10টা সালাম পেয়েছেন। এটা হচ্ছে একটা পদমর্যাদা বৃদ্ধি হওয়া, ঠিক না ঠিক বলেন? আগে যেই লোকটা আপনাকে দেখলে চেয়ার ছাড়তো না, ওই লোকটা এখন চেয়ার ছেড়ে দিচ্ছে। এটা সম্মান আপনার বৃদ্ধি হলো কিনা? সম্মান পদ যদি বৃদ্ধি করতে চান, ছোট্ট ছোট্ট মাত্র 3টা আমল করবেন। এই আমল 3টা আপনার পল্লী গ্রামের, যেখানে বর্ষার সময় সাইকেল নিয়েও যাওয়া যায় না, সেই ভগ্ন কুঠিরে বসে এই 3টা আমল করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ, একটা একটা করে বলবো, শুধু মনে রাখবেন ইনশাআল্লাহ বাধা দেওয়ার সময়ের মধ্যে আমি আমার ওয়াজ গুটিয়ে আনবো। আমার ওই পূর্বের দিকে আবারও যাই, এবার আমার সাথে পড়তে পারেন। আমি আর অনুরোধ করব না পড়েন, পড়তে পারেন। অনুরোধ করে বলবো না পড়েন, পড়লে আপনার লাভ, না পড়লে আপনার ক্ষতি। এখন পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি ওয়া লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আই উলাইকা কাল আনআম বাল হুম আযাল বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সর্ববিধ উত্তম প্রশস্তি একমাত্র আমাদের সংরক্ষণকারী, প্রতিপালনকারী, প্রয়োজন নিবারণকারী। সব থেকে আমাদের বড় পাওয়া, ভাবলে অবাক হবেন, আমাদের অপরাধ মার্জনাকারী। আলহামদুলিল্লাহ বললেন। সব থেকে বড় পাওয়া আমাদের অপরাধ মার্জনাকারী। বিশ্বাস করেন, আমি আমার বক্তৃতা জীবনে সিংহভাগ স্টেজে ভূমিকাতেই আমি এই কথা বলে থাকি, লোভ সম্বরণ করতে পারছি না। বলছি, যতদিন বেঁচে থাকবো বলবো, ইনশাআল্লাহ বলবো। সেটা হলো এই, ভাবলে অবাক হয়। বাই এ ডিপ রিসার্চ আই রিয়েলাইজ, খুব গবেষণা করে আমি কোরআন ও হাদিস স্থিতিস করে আপনাদের সামনে বলছি। তবে মনে রাখবেন, আমি আতিকুর রহমান বিন বর্ধমানি, আমি কথা বলবো অতটুকু, স্টেজ থেকে নামার আগে যতটুকু দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকেন। আমি কথা বলবো অতটুকু, স্টেজ থেকে নামার আগে যতটুকু দলিল দিতে পারবো। লাইলি মজনু সিরিহি ফারহাদের কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করার বিশ্রী অভ্যাস আমার নাই, আমার বাবারও ছিল না। এটা আপনারা অনেকে জানেন। তারই সন্তান আপনাদের সামনে কথা বলছি। এখানে আমার কথাগুলি আপনারা যদি একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে আমার বিশ্বাস আপনারা এখান থেকে জিজ্ঞাসা মনের খোরাক তো পাবিনই বটে, এবং সেই সাথে এই এলাকা, এই মাঠ ছাড়ার আগে পরকালের পাথেয় হিসাবে কিছু নিয়ে যেতে পারবেন। আমি আমার বক্তৃতা জীবনে, বিশ্বাস করেন, আমার এই দৈহিক কাঠামো দেখছেন, আমার সুরত দেখছেন, আমার চেহারা দেখছেন। আমি আমার বক্তৃতা জীবনে এই চেহারায়, এই সুরতে, এই যোগ্যতায় আল্লাহ আমাকে বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশ সফর করিয়েছেন। আমি এরপরও দাবি করিনি যে আমি গুরুত্বপূর্ণ মানুষ। আমি একজন পার্সনওয়ালা মানুষ। বড় বড় পদের মানুষ এই ছোট্ট মানুষটাকে সম্মান দেয়, অবাক হয়ে যায়। বড় বড় পদের মানুষ,
প্রশাসনিক দায়িত্বে বড় বড় পদে যিনারা আছেন, রাষ্ট্রীয় দায়িত্বে বড় বড় পদে যিনারা আছেন, আল্লাহর কসম বিশ্বাস করেন, গাড়ি থেকে নেমে আমাকে সালাম দেয়। আমি আল্লাহর কাছে এটাই মনে করি, আল্লাহ এটাই আমার সব থেকে বড় পাওয়া, যে আমাকে এতটা সম্মান দিল এই ছোট্ট মানুষটাকে। আল্লাহ ইহকালে ছোটখাটো যেই সম্মান দাও না কেন, সব থেকে ইনার জন্য আমার বড় দোয়া থাকে, আল্লাহ আখেরাতে ইনাকে তুমি সম্মানিত বানিও। বলেন আলহামদুলিল্লাহ। আমি মানুষটা কোনোদিন পার্সন দাবি করিনি, তবে ইচ্ছা করলে দাবি করতে পারি, যুক্তি আছে, এরপরও দাবি করিনি। তবে যার কথাগুলি আমি আপনাদের সামনে বলবো, ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পার্সনওয়ালা মানুষ। তিনার মতন পার্সনওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আর একটিও করেন নাই, বাট অফ অল অ্যাস, কিয়ামত পর্যন্ত করবেন না। তিনি হচ্ছেন অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল নেম অফ মুহাম্মদ। আপনার আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদ কেতাবের সারাংশ, অল্প উপনিষদ বলা হয়। হিন্দু ভদ্র ভাই যিনারা আছেন, সম্মানিত ভাই যিনারা আছেন, যদি কোনো প্রকার আপনাদের খটকা লাগে, প্রোটেকশন দেওয়ার ইচ্ছা হয়, আপনার সাথে আমি বিনয়ের সাথে বসবো। দেখেন আপনাদের বেদ কেতাবের সারাংশ অল্প উপনিষদে, সেখানে বলা হয়েছে আল্লাহ মুহাম্মদ রকম বর্ষ, কিয়ামতের মাঠে কঠিন ও জটিল সময়ে স্বর্গে যাওয়ার জন্য একমাত্র তোমাদের বরণীয় হয়ে দাঁড়াবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। বেদ কেতাব আমার নবীর প্রশংসা করেছে। উপনিষদের এক জায়গায় লেখা আছে অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পর্ণং ব্রহ্মাং অল্লাম। একটু সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন কি প্রশংসা শুরু। স্বামী বিবেকানন্দ নামে একজন ভদ্রলোক আছেন, গুরুজি। স্বামী বিবেকানন্দ কত দামি কথা বলেছে, হিন্দু ভাইরা খুব শুনেন ভালো করে। স্বামী বিবেকানন্দের এই তিনটা কথা কেউ যদি মেনে চলে, সমাজ সোনার সমাজ পরিণত সমাজ সোনার সমাজে পরিণত হওয়ার ব্যাপারে। রাতে শুয়ে থাকবেন, দিনের বেলা দেখবেন সমাজ সুন্দর এবং সোনার সমাজে পরিণত হয়েছে, পরিবর্তন হয়েছে। একটাই মাত্র সবক, স্বামী বিবেকানন্দর মাত্র তিনটা কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? খুব দামি কথা বলেছে, ওয়াজের দরকার নাই। আমি শেষ মুহূর্তে স্বামী বিবেকানন্দর তিনটা কথা বলবো। আমার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা ওয়াজ যদি মনে না রাখেন, আমি মুসলমান হয়ে অনুরোধ করছি স্বামী বিবেকানন্দর এই তিনটা সবক নিজের জীবনে বাস্তবে রূপ দিবেন। আল্লাহর কসম, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি হিংসা জিজ্ঞাসা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একে অপরের প্রতি সহনশীল হওয়ার জন্য, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসার জন্য, মানুষ হিসেবে আরেক মানুষের কল্যাণ কামনা করার জন্য একটাই সবক যথেষ্ট। সেটা স্বামী বিবেকানন্দর মাত্র তিনটা কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে ইচ্ছা হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ ওই বান্দাকে, ওই যুবককে জিজ্ঞেস করবে, তুমি কি অস্বীকার করবে এই পাপগুলি করনি? যুবক বলবে, আল্লাহ আমি সব স্বীকার করলাম, আমি এই পাপগুলি করেছি। যখন তুখরাজু বিতাকাতান, যখন খোলা হবে, নেকিটা যখন তার সামনে পেশ করা হবে, ওই পুরিয়াতে যেই নেকিটা লেখা আছে এই নেকিটা যখন দেখবে, তখন মনে পড়বে, হ্যাঁ আল্লাহ, আমার তো মনে ছিল না, এমন একটা কাজ আমি করেছিলাম, এমন একটা বাক্য আমি এই দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করেছিলাম। আমার আল্লাহ এত মোস্ট মার্সিফুল, আমার আল্লাহ এত মোস্ট গ্রেসিয়াস। আমার আল্লাহ বলবে, যা, আজকে তোর এই নেকিটার মধ্যে এতটা ক্রিয়া শক্তি, 99টা পাপের ভলিউমকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি এই নেকিটার বদৌলতে আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি মনে করলেন? ভাইরা আমার, আমি কোরআন মাজিদের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে ইনশাআল্লাহ কথা বলবো। কথাগুলি খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি আবারও বললাম, আমি মানুষটি গুরুত্বপূর্ণ মানুষ নই। যেই মানুষটির কথা বলবো ইনি এত বড় একজন গুরুত্বপূর্ণ মানুষ। শঙ্করাচার্য এক জায়গায় বলেছেন, লা ইলাহা কর্তি পাপম ইলহো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর ইনতি তজপনাম মোহাম্মদ নম নম নম। আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কি প্রশংসা গেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত ভদ্র মণ্ডলীগণ, তিনার কথাগুলো আমি বলবো। আমাকে অনেকে বলছে এই বিষয়ে কথা বলবেন, ওই বিষয়ে কথা বলবেন। কেউ বলছে নামাজের উপর কথা বলবেন, কেউ বলছে জান্নাত জাহান্নামের উপর কথা বলবেন। অনেকে অনেক বিষয়ে আমাকে বাতলিয়ে দিয়েছেন। বর্তমান 21 শতাব্দীর সায়েন্সের যুগে এই সংকটময় মুহূর্তে যে আমলগুলি আপনাদের জন্য প্রযোজ্য, আমি ঠিক মাথা খাটিয়ে হাদিস ঘাটাঘাটি করে ওই আমলগুলি আপনাদের সামনে এনেছি। আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ আলোচনার দিকে যাচ্ছি। খুব বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আমি আলোচনা গুটিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। আলোচনা আমি শুরু করছি। তার আগে একটু বলি, এক একজনের ঘড়িতে এক এক রকম বাজে। আমার ঘড়িতে এখন 12টা 1 বাজে। আমার ঘড়িতে কয়টা বাজে? 12টা 1 বাজে। 20 ফেব্রুয়ারি। কয় ফেব্রুয়ারি? 20 তারিখ ফেব্রুয়ারির ঠিক 12টা বেজে 1 মিনিট যখন হচ্ছে না, তো টিভিটা একটু খুললাম আর কি। টিভি ইস, জানানোর ইচ্ছা ছিল না, সবাই জেনে নিলেন মৌলবীর বাড়ির টিভি আছে। এটা না বললে তো জানতেন না, বলে ঠিক না ঠিক? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে টেলিভিশন আছে। টিভি টেলিভিশন এগুলি আল্লাহর নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। মিডিয়া কি? আল্লাহর নেয়ামত। প্রয়োগ বিধির উপরে নির্ভর করে, হোমিও ওষুধের মতন। আমার আব্বা বলতে, বেটা তোমাকে একটা চাকু দিলাম, এখন আমের সময় কাঁচা আম কেটে খাবে, আপেল কেটে খাবে, এই জন্য দিলাম। ওই চাকুটা যদি আমি মানুষের পেটে ঢুকাই, আমার বাপের দোষ? হুয়া করেন না, বাপের দোষ না, বুঝলাম। তাইলে চাকুর দোষ? কথা বলে না, চাকুরও দোষ না, বাপেরও দোষ না, কার দোষ? আমার দোষ। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। টিভিটা খুললাম, টিভিটা খুলে দেখছি, এই মনে কিছু করবেন না, আপনারও ডিশ দেখালো, আপনারও টিভি দেখালো। আরেকজন আছে আমার সাথে, আবার শ্বশুর বাড়ির লোক। দেখতেছি স্মৃতিসৌধতে ফুল দিচ্ছে। আমাদের দেশে স্মৃতিসৌধ আছে না, স্মৃতিসৌধতে মাসালা জিজ্ঞাসা করবেন না, স্মৃতিসৌধতে ফুল দিচ্ছে আমাদের সম্মানিতা প্রধানমন্ত্রী দিচ্ছে। তারপরে এই দিবে, ওই দিবে, ওই দিবে, একজন একজন করে দিচ্ছে না, সব মন্ত্রীদের নাম ডেকে আর একজন একজন করে দেয় কিনা, তো দিচ্ছে। তা আমি বলছি যে হো, এখন কেন দিচ্ছে ফুলটা? বলছে হুজুর আজকে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কোথায়? আজকে তো 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। আমাকে বলছে না হুজুর, 12টা 1 বাজে, টাইম চেঞ্জ হয়ে গিয়েছে। 1 বাজলে কি হয়? হুহা করে না যে দিন পরিবর্তন হয়ে যায়। আজকে 20 তারিখ নাই হুজুর, আজকে 21 তারিখ, তাই তো ফুল দিচ্ছে। তা আমি ঠিক বলছি, 31 তারিখে আমাকে দাওয়াত করলেন, এখন তো 12টা 1, এখন তো 1 তারিখ হয়ে গিয়েছে। এখন তো আমি আপনাদের বক্তা 31 তারিখের, এখন তো 1 তারিখ হয়ে গিয়েছে। বক্তৃতা কি চালাবো না অফ করে দিব? হ্যাঁ, 1 তারিখ যে হলো, তাও বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি মনে করলেন? আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনেন, অল্প সময়ের মধ্যে আমলগুলির কথা বলে দেব। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলছে, হে নবী তুমি জানিয়ে দাও, ওয়াজ করো। কি ওয়াজ? হাদিসটা এসেছে মুসলিম শরীফের, ভালো করে শুনেন। মুসলিম শরীফের হাদিস। এই পৃথিবীতে যতগুলি বড় লোক আছে, ধনী ব্যক্তি আছে, ধনী, ধনী বলতে কি বুঝেন যে আমি জানি না, খালি বহু টাকার না। আহা,
একজন বলছে যে 3 বন্ধু মিলে চাইনিজ হোটেলে খেলাম, 3 বন্ধু মিলে, শুনেন খালি গল্প, 3 বন্ধু মিলে চাইনিজ হোটেলে খেলাম, 16,000 টাকা বিল হলো। তো যে বিলটা দিল ও বলছে কি মাত্র 16,000, ও মাত্র বলে, আর আমার সারা মাসের বেতন হচ্ছে 5,500। কোথায় আছেন? 16,000 টাকা বিল। ভাইরা আমার, সারা পৃথিবীতে লিস্ট করা হয়েছে 10 জন ধনী। কয়জন? 10 জন ধনী। এই 10 জনের মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে বিল গেটস নামে একজন আছে, এ 10 জনের 1 নম্বরে। আর ট্রাম্পস যে আছে, কোথাকার? আমেরিকার ট্রাম্পস আছে না, এর ধনী। এ কতটা ধনী একটু শুনেন। এর যে বিল্ডিং আছে, যেই ঘরে শয়, ঘরের লেপনগুলা স্বর্ণের আবরণ। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলার দরকার নেই। স্বর্ণের আবরণ, এই স্বর্ণের আবরণ দিয়ে ঘরের দেওয়াল লেপন। একে দেখবেন, এর গালগুলা সোনালী কালার। কি কালার? ভালো করে দেখবেন, সোনালী কালার। ভারতের একটা নায়িকা চ্যালেঞ্জ করে বলেছে যে ওর গালগুলা ঘষে ঘষে ধন সোনা বাইর হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে গাল পালিশ করে স্বর্ণের আবরণ দিয়ে, যার বিল্ডিং এর দেওয়ালগুলি এরকম স্বর্ণের আবরণ, ওই 10 জনের মধ্যে এও পড়ে নাই। 574 নম্বর সিরিয়াল এই ট্যান্সের ধনির দিক দিয়ে। আহারে, যার বিল্ডিং এরকম স্বর্ণের তৈরি, আর সৌদি খুব করেন, মক্কা মদিনা খুব করেন। কি মনে করেন করেন, ইট ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, আমার এটা ব্যক্তিগত মত, আমার মতের সাথে একমত হতে হবে এমন কোনো কথা নাই। সৌদির একজন সাবেক বাদশাহ তার একটা মেয়েকে বিয়ে দিয়েছে, বিয়েটা যার সাথে দিয়েছে ওই বেটার ফের 9 নম্বর স্ত্রী। কথাটা বুঝেন নাই? যেই বেটার সাথে বিয়ে দিয়েছে ওর 9 নম্বর স্ত্রী বাদশার বেটি। ওকে যে বিয়ে দিয়েছে, এই যে আপনার বেসিন না কি বলে হাত ধোয় যে, এই বেসিন, তারপরে এই যে আপনার কি বলে এটাকে পায়খানা করেছে, কমোটের বিট বেসিন সব সোনার আবরণ দিয়ে তৈরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সৌদির বাদশাহ। আল্লাহর নবী, আবু বকর সিদ্দিক, ওমর যদি ওই মদিনার মাটিতে না শুয়ে থাকতো, অসংখ্য সাহাবী যদি মক্কা মদিনার মাটিতে না শুয়ে থাকতো, ধ্বংসের বোমটা আল্লাহ আগে ওই দেশে ফেলতো। কি মনে করেন করেন, এটা আমি বলছি, ধ্বংসের বম ওই দেশে আগে ফেলতো। ওই দেশের মক্কার মানুষের চরিত্রের থেকে আমার বাংলার মানুষের চরিত্র অনেক ভালো আছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের মাঠে মুসিবতের সময় আমার আল্লাহ এমন একটা ধনী ব্যক্তিকে সামনে দাঁড় করাবে, ইউতাবি আন আমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি। এত বড় একটা ধনী, যেই লোকটা দুনিয়াতে 6 মাস পর পর গাড়ির মডেল চেঞ্জ করত, যেই লোকটা রাতের বেলা এসি রুমে থাকতো, আবার দিনের বেলা এসি গাড়িতে ঘুরতো, দিনেও এসি রাতেও এসি, বাথরুমে মাঘ মাসের শীতের সময় বাথরুমে যেত, একটা বলে ঠান্ডা পানি, একটা বলে একটু বেশি গরম পানি, একটা বলে একটু হালকা গরম পানি, অপশন খালি 3টা আছে কিনা বলেন? এরকম অপশন। আমাদের দেশের একটা নায়ককে জিজ্ঞেস করেছিল, আপনি পেপার পত্রিকা পড়েন, এত খবর রাখেন কেমন করে? বলছে আমি ডেইলি 7টা করে পত্রিকা পড়ি। বলছে 7টা পেপার যে পড়েন, কখন পড়েন, সময় পান কখন? আপনার তো শুটিং করতে করতেই ব্যস্ত থাকেন। বলছে যখন কমোটে পায়খানা করতে বসি তখন পত্রিকাগুলো পড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। পায়খানা করতে করতে পেপার পড়ে, চিন্তা করে দেখেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই লোকটাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে এক দরজা দিয়ে ঢুকিয়ে আরেক দরজা দিয়ে সাটাম করে বাইর কর। সাটামটা কাটাম, সাটামটা কি বুঝাইতে পারছি না। এই দেখেন ভাই, ভূমিকাতে বলেছে, আমি আবৃত্তি করতে আসি নাই। এই যে চোখটা বন্ধ করলাম, আবার খুললাম,
বন্ধ করলাম, আবার খুললাম, সময় লাগলো কিনা বলেন? চোখটা বন্ধ করলাম, আবার খুললাম, তারফাতা আইন। এটার অর্থ হচ্ছে এটাও না। আপনি বসে আছেন এখানে, এই যে বসে থাকতে থাকতে কতবার যে চোখটা এরকম 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 করেছেন, করেন নাই? ঘুমা করেন না? এরকম হয়েছে? এখনই হচ্ছে না সারাদিন হচ্ছেই? এবার কেউ হচ্ছে এখনই হচ্ছে, চিন্তা করে দেখেন। চোখটা মাঝে মাঝে পাতাটা পরে আর উঠে, পরে আর উঠে, এরকম হয় না? সারাদিনে কয়বার হয়েছে? হ্যাঁ, হিসাব আছে? কেউ হিসাব রেখেছেন? আল্লাহু আকবার। ফাইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আপনি সারাদিনে চোখটা এরকম 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 কয়বার করেছেন, ওইটাও আমার স্রষ্টার কাছে হিসাব আছে, ওইটাও হিসাব আছে। আছেন কোথায়? 70-80 বছর জীবনে কতবার চোখের পাতাটা ফেলে চালার বন্ধ করেছেন? ঠিক এরকম চোখের পাতাটা ফেলতে আর উঠাইতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য জাহান্নামের মধ্যে ঢুকিয়ে আবার বের করা হবে। ওই লোকটাকে, যেই লোকটা সারা জীবন আরাম আয়েশের মধ্যে ছিল, যে লোকটা ভালো খেয়েছে, ভালো পড়েছে, 6 মাস পর পর গাড়ির মডেল চেঞ্জ করেছে, বিশ্বাস করেন, কসম করে বলি গো, ক্ষুধার কষ্ট কাকে বলে এই লোকটা জানে না। কষ্টের সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, ক্ষুধার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, সারা জীবন আরাম আয়েশ আর ভোগ বিলাসের মধ্যে ডুবেছিল। এই লোকটাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে তাড়াতাড়ি বের করে তারপরে আমার আল্লাহ বলবে, ইয়া ইবনে আদম হাল রাআইতা খায়রান কত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কত্তু। এ আদম সন্তান, বল দেখি, তুই জীবনে কোনোদিন কি ভোগ বিলাসের মধ্যে ছিলিস? তুই জীবনে কোনোদিন আরাম আয়েশের মধ্যে ছিলিস? তুই কোনোদিন কি শান্তি অথবা সুখের মধ্যে ছিলিস? বিশ্বাস করেন, অবাক কাণ্ড, অভিভূত হওয়ার মতন, যে লোকটা সারা জীবন ভোগ বিলাসের মধ্যে ডুবেছিল, যেই লোকটা সুখ আর সুখ কষ্ট কাকে বলে জানে না, 6 মাস পর পর গাড়ির মডেল চেঞ্জ করত, যে লোকটা একটা কাপড় একদিন পরলে 1 মাসের মধ্যে আর ঘুরিয়ে ওই কাপড়টা পরতো না, ওই লোকটা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি ওয়া ইউতা মুসান আসাদু ফিদ দুনিয়া। আল্লাহ গো, সুখ কাকে বলে আমি জানি না, আরাম কাকে বলে আমি জানি না, শান্তি কাকে বলে আমি জানি না। কথাটা কিভাবে আপনাদেরকে বুঝাই? যেই লোকটা সারা জীবন ভোগ বিলাসের মধ্যে ডুবেছিল, সুখ শান্তির মধ্যে ডুবেছিল, ভালো খেলো, ভালোভাবে চললো, ভালো পড়লো, জাহান্নামের জাররা পরিমাণ দৃশ্য দেখে সারা জীবনের সুখ শান্তির কথা লোকটা ভুলে যাবে। জাহান্নাম কত কঠিন, কত জটিল জায়গা, আমি আপনাদের কি দিয়ে বুঝাই? ঠিক না বেঠিক বলেন? জাহান্নামের মধ্যে বাইরে আমার কষ্ট আর কষ্ট, কষ্টের পাশে সুখ নাই, অশান্তির পাশে শান্তি নাই, কান্নার পাশে হাসি নাই, পতনের পাশে উত্থান নাই, বিষাদের পাশে হর্ষ নাই, কাঁটার পাশে ফুল নাই, জীবনের পাশে মরণ নাই। এমন অস্বস্তিকর কষ্টকর জায়গা এই জাহান্নাম। এই জাহান্নামে হাঁস মুরগি, গরু ছাগল, দুম্বা ভেড়া, কুকুর শিয়াল যাবে না আমাদের মতন মানুষ যাবে? একটু মাসালা আপনারা দেন না। কুকুর শিয়ালও যাবে না, আপনার আমার মতন মানুষ যাবে। কি কারণে মানুষ এই জাহান্নামে যাবে, এই কারণটা আপনাদের সামনে ব্যক্ত করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। মনে রাখবেন, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানব হিসাবে সৃষ্টি করেছে। একটা কথা মনে রাখবেন, পয়েন্টটা ছুট পড়ে যাবে। আল্লাহ তাআলা মানব হিসাবে সৃষ্টি করেছে, মানব হিসাবে সৃষ্টি করে, মানব করে সৃষ্টি করে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জাগ্রত প্রজ্ঞা দিয়েছে, চেতনা দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে, আপনার চলশক্তি দিয়ে, দর্শন শক্তি দিয়ে, বাক শক্তি দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। ঠিক না বেঠিক বলেন? এবং সেই সাথে উন্নতি ও অবনতির পথও আল্লাহ জানিয়ে দিয়েছেন। এটাও বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর এই দেওয়া শক্তিকে ঠিক মতন কাজে লাগাতে পেরেছে বা কাজে লাগাবে, তারাই
এই দুনিয়াকে করতলগত করে মহিষী জীবনের অধিকারী হতে পেরেছে। আর যারা এই শক্তিকে ঠিক মতন কাজে লাগাতে পারে নাই, তারা মানব জীবন ব্যর্থতার পর্যবসিত হয়ে নিম্ন স্তরে নেমেছে। ঠিক না বেঠিক বলেন? কতটা নিম্ন স্তরে নেমেছে, কতটা নিম্ন স্তরে নেমেছে। শুধুমাত্র এই আল্লাহর দেওয়া শক্তিকে ফাইদা ফারাক্তা ফাংসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, আল্লাহর এই ইবাদতের ডাইসে না ফেলার কারণে দে আর ল মাইন্ডেড, such kind of law minded that more than any other animal, even more than dog. আমার আল্লাহ আরশে আজিমের মালিক খুব আক্ষেপ করে বলছে, আহারে, যাদেরকে জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, জাগ্রত প্রজ্ঞা দিলাম, পরিত শক্তি দিলাম, চলস শক্তি দিলাম, দর্শন শক্তি দিলাম, বাক শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, মনীষা দিলাম, চেতনা দিলাম, সাহস দিলাম, তারা আজকে উন্নতির উচ্চ শিখরে অধিহরণ করার কথা, ইনসানিয়াতের উঁচু দরজায় পৌঁছানোর কথা, অথচ তারা আজকে কৃষ্টি কালচার, কথাবার্তা, কর্মকাণ্ডের কারণে নামতে 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 এতটা নিচে নেমেছে, এতটা নিচে নেমেছে। ইভেন মোর দ্যান ডগ, আমার সৃষ্টি একটা কুকুরও এত নিচে নামতে পারে না। আশরাফুল মাখলুকাত, ভদ্র মানুষরা যত নিচে নেমেছে, কতটা নিচে নেমেছে। একাবিংশ শতাব্দীর এই সায়েন্সের যুগে জ্ঞানী লোকদের কাছে এটা ব্যক্ত করতে আমাকে কেন জানি একটু ইতস্তবোধ হচ্ছে। তাও কিছুটা না বললে নয়, ইনশাল্লাহ বলবো, সময় আর অল্প নিব। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জাহান্নামে যাবে আপনার আমার মতন মানুষ, কুকুর শিয়াল, কুকুর শিয়াল যাবে না, কুকুর শিয়ালও যাবে না, শুকুরও যাবে না, আপনার আমার মতন মানুষ যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথম কারণ শুনেন, প্রথম কারণ শুনেন। ওয়েল নামক একটা জাহান্নাম আছে, ওয়েল নামক একটা জাহান্নাম আছে। এই জাহান্নাম, ওয়েল নামক জাহান্নামকে কেউ কেউ বলেছে এটা সাকার। সাকার এবং ওয়েল সমান সমান একটাই জাহান্নাম। এই ওয়েল নামক জাহান্নাম একটা আছে। এই জাহান্নাম এত কঠিন, এত কঠিন, একটু কথায় মাথায় নেবেন, এত কঠিন এই জাহান্নাম। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াজ্জাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমাতুন। হাদিস তিরমিজির, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জাল দিয়ে 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 1000 বছর জাল দেওয়ার পর লাল করে ফেলেছে। আরো জাল দিয়ে ফেরেশতারা জাল দিয়ে 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 ফুকানি দিয়ে ফুক দিয়ে 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 জাহান্নামের আগুনকে লাল থেকে সাদা করে ফেলেছে। আরো জাল দিয়ে 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 জাহান্নামের আগুনকে কালো করে ফেলেছে। ফাহিয়া সাউদাউন মুসলিমাতুন, বর্তমান জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো কুচকুচে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে এইভাবে করে গল্প করছেন, আর জাহিলি যুগের কিছু কথা বলছেন। নবীও হাসে, সাহাবারও হাসে, নবীও হাসে, সাহাবারও হাসে, একটু আনন্দ পেয়েছে। হঠাৎ করে আল্লাহর নবী মুখটা চুপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার নামে কুরবান হোক। এটা আরবের একটা প্রকাশভঙ্গি ছিল। আপনি কেন চুপ হয়ে গেলেন, মুখটা মলিন হয়ে গেল? আল্লাহর নবী বললেন, দম করে একটা শব্দ শুনতে পেলে? আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা একটা দাম করে শব্দ শুনতে পেলাম। এই শব্দটা কিসের? নবীজি বলল, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা তার বড় হাত দিয়ে একটা বড় ইট জাহান্নামের গভীরতা পরীক্ষা করার জন্য জাহান্নামের ধারে গিয়ে একটা ইট ফেলেছিল। সেই ইটটা আজকে যে নিচে পড়ল। কতটা গভীর জাহান্নাম, একটু চিন্তা করেন। এই জাহান্নাম সহ বাকি যে জাহান্নামগুলি আছে, সব জাহান্নামগুলি এই ওয়েল নামক জাহান্নামের কাছ থেকে আল্লাহর কাছে মানুষের মতো করে পানাহ চাইবে, এই বলে, আল্লাহ, আমরাও জাহান্নাম, আমাদেরকেও আগুন দিয়ে তৈরি করেছো মাবুদ গো। তুমি আমাদেরকে আল্লাহ পাশাপাশি রেখেছো, কোনো আপত্তি নাই। আমার পাশের জাহান্নামটাও দাউ দাউ করে জ্বলছে, আমিও দাউ দাউ করে জ্বলছি। রব্বুল আলামিন, তোমার কাছে আবদার করি, মাবুদ গো, তুমি আমাদেরকে ওয়েল নামক জাহান্নাম থেকে একটু দূরে সরিয়ে রাখো।
ওয়েল নামক জাহান্নাম থেকে তুমি দূরে সরিয়ে রাখো, ওয়েল নামক জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ দাও, দূরে সরিয়ে রাখো। বাপজিরা আমার, ওয়েল নামক জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখো, এই কথাটা আমি আপনাদের সামনে বলতে পারেন কি কয়বার বললাম? 3 বার অথবা 4 বার বললাম। আমি তো 4 বার বললাম, কিন্তু ওই জাহান্নামরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে ওয়েল নামক জাহান্নাম থেকে পানাহ চায়, 1 বার 2 বার না। তাফসীর ইবনে কাসির হাফেজ ইমামউদ্দিন বলেছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওয়েল নামক জাহান্নামের কাছ থেকে বাকি জাহান্নামগুলা আমার আল্লাহর কাছে 400 বার পানাহ চায়। কয়বার? 400 বার পানাহ চায়। জাহান্নামের কাছ থেকে পানাহ চায়। তাহলে এই ওয়েল নামক জাহান্নাম কত কঠিন, আর এই ওয়েল নামক জাহান্নামে কারা যাবে, এই কথাটা আপনাদেরকে বলে ইনশাআল্লাহ আমলের কথা বলে দিব। প্রস্তুত থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জাহান্নামে কারা যাবে? ভাইরা আমার, 1 শ্রেণীর লোক এই জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামের মধ্যে যখন যাবে, তো জাহান্নামের 19 জন দারোয়ান আছে, আলাইহা 19 19 জন দারোয়ান। এই 19 জন দারোয়ানের মধ্যে একজনের নাম মালিক। কি নাম? একজনের নাম আল্লাহ মালিক রেখেছে। বহু কথা। এই 19 জন দারোয়ান এই জাহান্নামের, এই ওয়েল নামক জাহান্নামের লোকগুলিকে, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, যাতে করে না হতে হয় আল্লাহর কাছে পানাহ চাই, বলেন আমিন। জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, হোয়াট লেট ইউ ইনটু হেল ফায়ার? কেন এখানে আসলে? এখানে কেন আসলে? এটা ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স কেউ কেউ বলেছেন। শিক্ষিত লোক আছেন, ইংরেজি পড়ুয়া লোক আছেন। আমার কাছে কেন জানি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স মনে হয়, মানে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, আবেগ সূচক, আশ্চর্য সূচক। কেন কেন আসলে এখানে? এরা তখন বলবে, এরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের এখানে আসার কারণ এটা হচ্ছে, এই কারণটা কি? আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পড়তাম না? নামাজ পড়তাম না। তাহলে ওয়েল নামক জাহান্নামে যাবার উল্লেখযোগ্য কারণ কি? বিনয়ের মস্তক অবনত করতাম না, মাথা নত করতাম না। আচ্ছা, আপনারা বলেন দেখি একটা কথা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এটা ইবাদত না? ইবাদত না?